আসসালামু আলাইকুম। সুরাইস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমার আজকের রেসিপি জাল জাল করে গরুর মাংস ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি রান্না করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে একটু বেশি করে সরিষা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 3-4 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 4-5টা তেজপাতা দিয়ে দিব। এলাচগুলোকে অবশ্যই থেতু করে দিতে হবে অথবা মুখটা ফেলে দিতে হবে, এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে। এখন 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দিব। যেহেতু এখানে আমি ফ্রোজেন আদা রসুনের পেস্ট আর জিরা বাটা ব্যবহার করেছি, তাই এখানে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে মশলাগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এখন ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন সামান্য পানি দিয়ে 2 চামচ মরিচ গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা শুধুমাত্র সুন্দর কালারের জন্য দেয়া হয়। এটা না দিলে স্বাদের কোনো হেরফের হবে না। এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখানে মাংসও দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা কীভাবে যেন স্কিপ্ট হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো ঝোলের পানি দেইনি। মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস রান্না করার সময় এক্সট্রা কোনো পানি না দিয়ে মাংস থেকে যে পানিটা উঠে সেই পানি দিয়েই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু বেশি সময় নিয়ে মাংসটাকে কষিয়ে ভালোভাবে রান্না করলেই খেতে বেশি মজা হয়। আমরা যে বিয়ে বাড়িতে গরুর মাংস খাই সেটা কেন এত মজা হয় জানেন? সেটা মজা হওয়ার এই একটাই কারণ, কেননা দেখবেন বাবুর্চিরা অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে তারপরে রান্না করে, এজন্যই খেতে অনেক বেশি মজা হয়। আমিও মাংসটাকে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পরিমাপ মতো গরম পানি দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, কিন্তু আমি চুলাটাকে একদম বন্ধ করে দিব না। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। এতে করে মাংসটা অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক মজা হবে। 20 থেকে 25 মিনিটের মতো এভাবে রান্না করার পর দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।